অ্যাস্ট্রোলজির একটি ভিডিও নিয়ে এলাম আবারও। এখানে হাজব্যান্ড ওয়াইফের কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। এনারা বেবি প্ল্যান করছে কিন্তু কিছুতেই ওয়াইফ কনসিভ করতে পারছেন না। ইভেন তারা আইভিএফ পর্যন্ত ট্রাই করেছে, সেটাও ফেল হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু চার্ট কি বলছে? চার্ট বলছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিন্তু সন্তান ভাগ্যে এখানে প্রচণ্ডভাবে অ্যাফ্লিকশন রয়েছে। 5th হাউস অর্থাৎ লগ্ন থেকে 5th হাউস সন্তান ভাগ্য। ওয়াইফের ক্ষেত্রেও সেখানে ভীষণভাবে অ্যাফ্লিক্টেড রয়েছে এবং সেম ওয়েতে হাজব্যান্ডের চার্টেও। ওয়াইফের ক্ষেত্রে রাহু বসে আছে পঞ্চম ভাগ অর্থাৎ সন্তান ভাগ্যে, রাহু বসে আছে এবং সেখানে অষ্টমপতি স্যাটার্ন সেখানে কিন্তু দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে, তেমনই আবার হাজবেন্ডের ক্ষেত্রেও প্রথম কথা দেখছি যে 12 লর্ড বসে আছে সন্তান ভাগ্যে, স্যাটার্ন বসে আছে, প্লাস মার্সও এখানে হিট দিচ্ছে। তাতে কি হচ্ছে, এখানে একটা জটিল সমস্যা দেখা দিচ্ছে। এখানে সন্তান অর্থাৎ নিজ সন্তান পেতে কিন্তু সমস্যা থাকবেই থাকবে। ইভেন দেখা গেছে যে পঞ্চমপতি উনি বসে গেছেন 12th-এ, অর্থাৎ 12th-এর যোগ হওয়া মানেই সেটা জীবন থেকে মাইনাস হয়ে যায়, জীবন থেকে সেটা কেটে যায়। ঠিক আছে, তেমনি এখানে আমি যদি দেখি এখানে পঞ্চমপতি লগ্নে গিয়ে বসেছে, এটা আবার ডেবিলিয়েটেড, এবং এই পঞ্চমপতিকেও কিন্তু এখানে অ্যাফ্লিক্ট করছে। অ্যাফ্লিক্ট কে করছে? এখানে রাহু এখান থেকে আবার অ্যাফ্লিক্ট করছে। তো জটিলতা রয়েছে, আরও বিভিন্নভাবে দেখতে হয়, জুপিটার থেকে দেখতে হয়, মুন থেকে দেখতে হয়, বিভিন্নভাবে বিচার করতে হয়। এবং বিচার করেই আমরা যেটা দেখেছি এখানে নিজ সন্তান পেতে কিন্তু বেগ পেতে হবে। ইভেন আমাদের ক্যালকুলেশন অনুযায়ী এখানে ডিরেক্ট নাই করে দেওয়া হবে ক্লায়েন্টকে যে নিজ সন্তান এনারা পাবেন না। ভীষণভাবে জটক বিচার করা দরকার হয় ওয়েডিংয়ের আগে।